হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেসিক ম্যাথ। আজকে তোমরা শিখবে করমর্দন বা হ্যান্ডশেকের অঙ্ক। তোমরা অনেকেই অঙ্ক দেখেছো। দেখো অঙ্কটা পড়ি। একটি ঘরে 10 জন বন্ধু আছে। কোনো আনন্দে, হতে পারে তারা চাকরি পেয়ে গেছে, কোনো আনন্দে প্রত্যেকের সাথে একবার করে করমর্দন করলো। করমর্দনের সংখ্যা কত? তোমরা তো বুঝতেই পেরেছো কি লেখা আছে। কোনো একটা ঘরে 10 জন বন্ধু আছে। ঘরে না হয়ে সেটা বাইরে হইতে পারে। কোনো একটা জায়গায় 10 জন বন্ধু একসাথে আছে। তো কোনো একটা মনের আনন্দে বা যাই বলো, কোনো একটা মনের আনন্দে সবাই প্রত্যেকের সাথে একবার করে করমর্দন বা হ্যান্ডশেক করলো। মনে করো আমি আমার সব বন্ধুর সঙ্গে হ্যান্ডশেক করব, আমার বন্ধু যে আছে ও তার সব বন্ধুর সঙ্গে হ্যান্ডশেক করবে। এইভাবে আমাকে বের করতে হবে টোটাল কয়টা হ্যান্ডশেক করা হলো। একটা হ্যান্ডশেক মানে দুইটা বন্ধু মিলে একটা হ্যান্ডশেক। এখানে দুইটা হ্যান্ডশেক না, কিন্তু এটা আমার হাত, এটা আমার কোনো বন্ধুর হাত, দুইটা মিলে আমরা যখন হ্যান্ডশেক করব সেটাকে ধরা হবে একটা হ্যান্ডশেক বলে। সরি, একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেই। মনে করো কোনো একটা জায়গায় 3 জন বন্ধু আছে। মনে করো এ একজন বন্ধু, বি একজন বন্ধু, সি একজন বন্ধু। তাহলে মনে করো এ একবার বি এর সঙ্গে হ্যান্ডশেক করবে, এ একবার সি এর সঙ্গে হ্যান্ডশেক করবে। এ হয়ে গেল। এবার বি একবার এ এর সঙ্গে হ্যান্ডশেক করবে, যা অলরেডি করে ফেলেছে, মানে একবার হ্যান্ডশেক করে ফেলেছে। বি এবার সি এর সঙ্গে হ্যান্ডশেক করবে। এবার বাকি রইল সি একবার এর সঙ্গে হ্যান্ডশেক করবে, আগেই করে ফেলেছে। সি একবার বি এর সঙ্গে হ্যান্ডশেক করবে, আগেই করে ফেলেছে। তাহলে দেখো মোট হ্যান্ডশেক আমার কয়টা হইলো? এর সঙ্গে বির একটা, বির সঙ্গে সি দুইটা, সির সঙ্গে এ তিনটা। তাহলে মোট হ্যান্ডশেক সংখ্যা আমার কয়টা হইলো? 3টা। এই 3টা আমার কেমন করে আসলো? দেখো মনে করো তুমি একটা ঘরে দাঁড়িয়ে আছো, তোমার সঙ্গে আরো 2 বন্ধু দাঁড়িয়ে আছে। এবার দেখো মোট বন্ধু সংখ্যা কত ছিল, মোট লোক সংখ্যা কত ছিল? মোট ছিল লোক সংখ্যা 3 জন। কয়জন? 3 জন, 3। এইবার মনে করো এ কি করবে? এ নিজেকে ছাড়া কেউ তার নিজের সঙ্গে নিজে হ্যান্ডশেক করবে না। একটু আগে আমি করলাম ওইটা বোঝানোর জন্যে। এ কি করবে? এ নিজেকে বাদ দিয়ে বাকি যে 2 জন আছে তাদের সঙ্গে হ্যান্ডশেক করবে। তাহলে কয়জনের সঙ্গে করবে? নিজেকে বাদ দিয়ে বাকি 2 জনের সঙ্গে হ্যান্ডশেক করবে। তাহলে বাকি কয়জন আছে? 2 জন। তাহলে এ কি করবে? টোটাল লোক আছে, টোটাল লোক 3 জন। এ কি করবে? বাকি 2 জনের সঙ্গে হ্যান্ডশেক করবে। তাহলে গুণ 2। এরকম বুঝতে পারলে? এবার মানে কয়বার হ্যান্ডশেক হলো? 3 দোকানে 6বার হ্যান্ডশেক না, কিন্তু 6বার হাত, মানে 6টা হাত হইলো। তো 2টা হাত মিলে যেহেতু একটা হ্যান্ডশেক হয়, তাই এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। বুঝতে পারলে? দেখো আরেকবার বোঝাই। টোটাল লোক কয়জন ছিল? টোটাল লোক ছিল 3 জন। এবার মনে করো এ হ্যান্ডশেক করবে। এ তো আর নিজের সঙ্গে হ্যান্ডশেক করবে না, এ নিজে বাদে বাকি যে 2 জন আছে বাকি 2 জনের সঙ্গে হ্যান্ডশেক করবে। তার জন্য লিখলাম গুণ 2। এবার নিচে 2 কি জন্য দিলাম? কারণ 2টা হাত মিলে একটা হ্যান্ডশেক, 2টা হাত মিলে একটা হ্যান্ডশেক। মনে করো 3 দোকানে 6টা হাত, 6টা হাত মানে কয়টা হ্যান্ডশেক? 3টা হ্যান্ডশেক। এই 2 কাটা, আমার উত্তর হয়ে গেল 3। উত্তর হয়ে গেল 3। দেখো আমি আরেকটা জিনিস তোমাদের বুঝিয়ে দেই। তারপরে আমার এটার একটা বেসিক যে সূত্রটা আছে, সূত্রটা আমি লিখে দেবো, তোমরা হয়তো অনেকে জানো। সরি, এই অঙ্কটা দেখি আগে। মনে করো একটা ঘরে বন্ধু আছে কয়জন? 10 জন। একটা ঘরে বন্ধু আছে 10 জন, তার মধ্যে তুমি একজন। তুমি হয়তো চাকরি পেয়েছো, তুমি একজন বন্ধু। এবার তুমি কি, যখন তুমি হ্যান্ডশেক করবে তখন তো তুমি নিজের সঙ্গে হ্যান্ডশেক করবে না, বাকি যে 9 জন আছে তাদের সঙ্গে হ্যান্ডশেক করবে। তাহলে টোটাল লোক ছিল 10 জন, তুমি হ্যান্ডশেক করবে কয়জনের সাথে? তুমি হ্যান্ডশেক করবে 9 জনের সাথে। তার জন্য গুণ 9, গুণ 9। এবার 9 10 কত হয়? 90টা হাত। 90টা হাত মানে কয়টা হ্যান্ডশেক? 2টা হাত মিলে একটা হ্যান্ডশেক হয়। তাহলে 90টা হাত মানে অর্ধেক হয়ে যাবে 45টা হ্যান্ডশেক। তার জন্য আমি বাই করে দিব 2। বুঝতে পারলে? 10 কি? টোটাল লোক। এবার একজন লোক কি করবে? নিজেকে বাদ দিয়ে বাকি সবার সঙ্গে হ্যান্ডশেক করবে। তার জন্য 9 দিয়ে গুণ করলাম, 10-এর থেকে একবার দিলে হয় 9। 9 10 90। 90টা হাত হ্যান্ডশেক করছে মানে কয়বার? কয়টা হ্যান্ডশেক হয়েছে? 90 ভাগ 2। 2টা হাত মিলে একটা হ্যান্ডশেক। 90 ভাগ 2 মানে কত? 45। 2টা কাটলাম 5, 5 নং 45টা হ্যান্ডশেক। এই অঙ্কের সঠিক উত্তর। এই অঙ্কের জন্য তোমরা একটা বারে বারে তো এত বোঝা সম্ভব না, বা বুঝতেও পারো, যদি কেউ বুঝতে চায় তুমি তাকে বুঝিয়ে দিতে পারবে। বাট শর্টকাটের জন্য কি করবে? মনে করো
টোটাল লোক ছিল এন জন। তুমি এক্সও ধরতে পারো, অন্য কিছু ধরতে পারো, ABCD, যার মনে যা চাই তাই ধরতে পারো, কারো নাম ধরতে পারো, কারো নামের প্রথম অক্ষর ধরতে পারো। টোটাল লোক ছিল কয়জন? এন জন। এইবার এন লিখলাম আগে, টোটাল লোক গুণ প্রত্যেকে কি সবার সঙ্গে নিজের নিজের সঙ্গে বাদে বাকি সবার সঙ্গে হ্যান্ডশেক করবে। তাহলে কয়জন কম হ্যান্ডশেক, মানে নিজেকে বাদ দিব, মানে কয়জনকে বাদ দিব? আমি একজনকে বাদ দেবো। আমি যখন হ্যান্ডশেক করব তখন আমি নিজেকে ছাড়া বাকি সবার সঙ্গে হ্যান্ডশেক করব। মানে টোটাল লোক যদি থাকে এন জন, আমি বাদ দিলে আমি কয়জন? আমি একজন। যদি আমি নিজেকে বাদ দিয়ে দেই তাহলে কয়জন থাকবে? n - 1। তাহলে কতজন থাকবে? n - 1। টোটাল লোক হল এন জন, সবাই হ্যান্ডশেক করবে কয়জন? একজন। বাকি n - 1 জনের সঙ্গে হ্যান্ডশেক করবে বাই, যেহেতু দুইটা হাত মিলে একটা হ্যান্ডশেক হয় তার জন্য আমি কত দিয়ে ভাগ করে দেবো? 2 দিয়ে ভাগ করে দেব। এই অঙ্কটার সমাধান আমি এইভাবে করে দেখি। n মানে কত? n এর অর্থ টোটাল লোক। টোটাল লোক কয়জন আছে আমার? টোটাল লোক আছে 10 জন। 10 গুণ n - 1, মানে যতজন লোক আছে তার থেকে 1 আমাকে কমিয়ে লিখতে হবে। 10 জন লোক 10 - 1 মানে কত হবে? 9। বাই নিচে কত আছে? 2। কাটাকাটি করলে সেম আসে 45। 5 নং 45। তো তোমাদের এত কিছু বোঝানোর অর্থ তোমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা, তাই হবে। কিসের ফর্মুলা এটা? টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক বা করমর্দনের সংখ্যার করমর্দন, কতগুলো করমর্দন হলো তার সূত্র এটা। কি সূত্র? n × n - 1/2। n × n - 1/2 কার সূত্র? টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক বা করমর্দনের সংখ্যার সূত্র। এখানে n এর অর্থ কি? n এর অর্থ টোটাল কতজন লোক হ্যান্ডশেক করবে। আশা করি তোমাদের সবাইকে এই টপিকটা বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা আমি যদি ভালো না বুঝিয়ে থাকি তাও অবশ্যই কমেন্ট করে জানাবে। বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।